প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দল শেরেবাংলা নগর থানা কর্তৃক আয়োজিত আজকে রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মশালার সহযোদ্ধা সভাপতি, আমাদের প্রিয় নেতা, সাবেক ছাত্রনেতা নাইমুল ইসলাম নাইম ভাই উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক, আন্দোলন সংগ্রামে শ্রদ্ধাভাজন নেতৃত্ব জনাব আমিনুল হক উপস্থিত আছেন। আজকে সবার বিশেষ অতিথি আমাদের প্রিয় নেতা, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে শ্রদ্ধাভাজন নেতৃত্ব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য জনাব আব্দুল সালাম ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, এই এলাকারই কৃতি সন্তান, এই এলাকার রাজনীতির অভিভাবক আমাদের প্রিয় নেতা জনাব সাইফুল আলম নীরব ভাই উপস্থিত আছেন। আমাদের আরেক সহযোদ্ধা বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী সদস্য সচিব জনাব মোস্তফা জামান উপস্থিত আছেন। আর এক প্রিয় নেতা, এই এলাকারই কৃতি সন্তান, সাবেক কাউন্সিলর, ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী সদস্য আমাদের প্রিয় নেতা জনাব আনারুজ্জামান আনোয়ার সহ ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়কবৃন্দ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন থানা থেকে 26টি থানা থেকে আগত আমার সহযোদ্ধারা এবং এই শেরেবাংলা থানার বিপ্লবী নেতৃবৃন্দ, সকলকের প্রতি রইল সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আমি সকলকে সর্বপ্রথম আজকে পহেলা রমজান, আমি আমার পক্ষ থেকে সকলের প্রতি রইল রমজানুল মোবারক। আমরা আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তব্য দিবেন নেতৃবৃন্দ। আমি শুধু একটি কথা বলতে চাই, সেটা হলো আমাদের প্রিয় নেতা, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটি কথা বলেছেন গত 27শে ফেব্রুয়ারি আমাদের যে বর্ধিত সভা হয়েছে, সেখানে একটি মাত্র কথা ছিল, সেটা হলো সুদৃঢ় ঐক্যই সকল ষড়যন্ত্র উৎপাদন করতে পারে। অর্থাৎ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, জনগণকে যদি ঐক্যবদ্ধ রাখি, তাহলে যখন এই বাংলাদেশের মাটিতে যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবো বন্ধুরা আমার। সেই জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে কথাটি বলেছে, সেটা আমাদের স্মরণ রাখতে হবে। আমাদের রাজনীতিতে আমাদের প্রতিযোগিতা থাকবে, সেটা থাকতেই পারে, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু প্রতিযোগিতা থাকলেও আমাদের সকলে ঐক্যবদ্ধ থেকেই প্রতিযোগী হতে হবে, ঐক্যর কোনো বিকল্প নেই বন্ধুরা আমার। আজকে আমাদের যে 31 দফা আছে, সেই 31 দফার সর্বশেষ দফা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আগেই বলেছি, সর্বশেষ দফাটা হলো যুগোপযোগী পরিকল্পনা ও পরিবেশ বান্ধব আবাসন ও নগরায়ন নীতিমালা প্রণয়ন করা, বাস্তবায়ন করা। বন্ধুরা আমার, আপনারা দেখেছেন গত যে খুনি হাসিনা সরকার ছিল, ফেসিবাদের যে সরকার ছিল, সেই সরকার বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করেছে পরিকল্পনাবিহীন, এবং তারা যে কর্মকাণ্ড করেছে সেটা শুধুই করেছে তাদের দুর্নীতির জন্য, তাদের পকেট ভারী করার জন্য, দেশের উন্নয়নের জন্য নয়। সেই জন্য যখন যেটা মনে এসেছে সেটাই করেছে। আপনারা দেখেছেন ভূমিহীনদের নামে তারা একটি কর্ম পরিকল্পনা করেছিল, সেখানে কি পরিমাণ দুর্নীতি হয়েছে।
যেই দিন ভূমিহীনদের ওই ঘরবাড়ি বুঝিয়ে দিয়েছে সেই দিনে সেই ঘরবাড়ি ভেঙে পড়েছে, আপনারা দেখেছেন। এটা ছিল ওই আওয়ামী লীগের খুনি হাসিনার একটি দুর্নীতির ফাঁদ, সেখানে কোনো উন্নয়নের পরিকল্পনা ছিল না। বন্ধুরা আমার, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান যে কথাটি বলেছে আমরা সেটা স্পষ্ট কথা বলতে চাই। আমরা এই যে আজকে যে আমরা পরিকল্পনা করছি এটা ছিল 2 বছর আগের পরিকল্পনা। আমরা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করব। ওই খুনি হাসিনা যে সমস্ত সেক্টরে দুর্নীতি করেছে আমরা সমস্ত দুর্নীতির বিচার করব। আমি ছোট্ট একটি কথা মনে করিয়ে দিতে চাই, আপনারা দেখেছেন বাংলাদেশে একটি আন্তর্জাতিক খেলা হয়েছিল, সেই খেলায় যে মেডেল দিয়েছে সেই মেডেলে স্বর্ণ ছিল না, সেই মেডেলে ছিল ব্রোঞ্জ। এবং খুনি হাসিনাকে যখন প্রশ্ন করা হলো তখন কিন্তু খুনি হাসিনা বলেছিল আমরা মেডেল দিয়েছি সেটাই বড় কথা, সেখানে স্বর্ণ আছে না কি আছে সেটা দেখার ব্যাপার না। তার মানে ওই খুনি হাসিনার নেতাকর্মীরা, খুনি হাসিনার দলের কর্মীরা যখন যে দুর্নীতি করত সেটার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করত খুনি হাসিনা, যার কারণে বাংলাদেশে একটি ওই দুর্নীতি রামরাজত্ব কায়েম করেছিল। আমাদের নেতা এই 31 দফা যদি বাস্তবায়ন করে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, একটি দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। সকলের প্রতি এই মাহে রমজানের প্রথম দিনে আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি এবং তারেক রহমানের জন্য দোয়ার আহ্বান জানিয়ে আগামী দিনে আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন যেই কর্মসূচি দিবে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে বর্তমান যে সরকার আছে তারা একটি সুন্দর নির্বাচন দিবে। সেই নির্বাচনে আমরা বিশ্বাস করি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের আদর্শী পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল বিএনপি বিজয়ী হবে, বিজয়ী হবে, বিজয়ী হবে ইনশাল্লাহ। এই বক্তব্য রেখে সকলকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এস এম জাহাঙ্গীর ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব মুস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, যুগ্ম আহ্বায়ক তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সদস্য আবুল হোসেন আব্দুল, জাসাস ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আনোয়ার হোসেন আনু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। প্রিয় নেতৃবৃন্দ, এখন বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগরের উত্তরের তোফায়েল ভাই, 1 মিনিট। প্রিয় উপস্থিতি, আমরা যেহেতু প্রথম রোজা, প্রথম দিন আমরা চেষ্টা করেছি তাড়াতাড়ি শেষ করার জন্য, বাট আপনাদের সকলের জন্য ইফতারির ব্যবস্থা রয়েছে। আপনারা ইফতারটা নিয়ে বাসায় যাবেন বা যদি এখানে বসে এখানেও করতে পারেন, বাইরে একটা হল রয়েছে এবং আমাদের মহানগরের যারা নেতৃবৃন্দ রয়েছেন অঙ্গ সংগঠনের সকলের জন্য ইফতারির ব্যবস্থা রয়েছে এখানে। আর আজকে সাউন্ড সিস্টেমটা ভালো লাগে না আমার, যারাই করেছেন সাউন্ড সিস্টেমটা ভালো হয় না, যেন কথা বোঝা যায় না। যাই হোক আমাদের যে মূল আলোচনা পর্ব সেটা হয়েছে। আমরা আগামীকালকে আমাদের বনানীতে কর্মশালা ইনশাল্লাহ আগামীতে 2টা থেকে 2:30টার ভিতরে শুরু করব। দেন বক্তব্য দিতে দেন। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন ভাই। এখন বক্তব্য রাখবেন মুস্তাফিজুর রহমান সেগুন। এই বাইরে বসেন, বসেন, সবাই বসে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শেরেবাংলা নগর থানা বিএনপি আয়োজিত 31 দফার কর্মশালার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় নেতা, যিনি ঢাকা মহানগর উত্তর বিএনপিকে ঐক্যবদ্ধ করে রেখেছেন, জনাব আমিনুল হক। মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় নেতা জনাব আব্দুল সালাম। মঞ্চে উপস্থিত আছেন আমার প্রিয় বড় 2 ভাই জনাব সাইফুল আলম নীরব এবং জনাব আনোয়ার হোসেন আনোয়ার ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, তালি দেন ভালো,
কিন্তু সবার জন্য তালি দেন, পক্ষপাতিত্ব করেন না, বৈষম্য করেন না। আমরা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন করে আজকে এই জায়গায় আসছি, কিন্তু আপনারা যদি বৈষম্য করেন কষ্ট পায়, দুঃখ লাগে, খারাপ লাগে। ভাইয়েরা, এক পক্ষে তালি দিয়ে না দিলে সবার জন্য দিবেন, না দিলে কারোর জন্য দিবেন না। বৈষম্যের রাজনীতি আর ঢাকা শহরে চলবে না, যতই লাফালাফি করেন আমরা করতে দিব না। ভাইয়ের আমার সম্মানিত নেতৃবৃন্দ, বক্তৃতা কিন্তু এক কথায় শেষ করা যায়। কথাটা কি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য শুনবেন, উনি যে দিক নির্দেশনা দেয় সেই দিক নির্দেশনা মোতাবেক কাজ করবেন, তাহলে আমাদের মঙ্গল, দলের ভালো হবে। এটি হচ্ছে বক্তব্য। যদি সবাই আমরা তারেক রহমান নির্দেশনা মানি, আমরা চলি, তাহলে কিন্তু আমাদের সবারই ভালো হবে। এই যে আমরা 31 দফা বাস্তবায়ন কর্মসূচি দিচ্ছি, এটা কি আমাদের বাস্তবায়ন করতে হবে না? এটা বাস্তবায়ন করতে কি করতে হবে? নির্বাচনে জয়লাভ করতে হবে। এখন আর রাতে ভোট হবে না, বিনা ভোটে নির্বাচন হবে না। ভাইয়েরা আমার, সত্যিকার অর্থে জনগণের ভোটে নির্বাচন হবে। আর জনগণের ভোটে নির্বাচন হলে কি করতে হবে? ওই যে আমার নেতা তারেক রহমান বলছেন, জনগণকে সাথে রাখুন, জনগণের পাশে থাকুন, জনগণের কল্যাণে কাজ করুন। জনগণ যদি অসন্তুষ্ট হয় তাহলে কিন্তু